আজকে আমি রান্না করব কচু শাক, আর এটা হচ্ছে আমি ইলিশ মাছের মাথা আর হচ্ছে কানসা দিয়ে রান্না করব। এর আগে কিন্তু এই রান্নাটা আমি কখনোই রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব। যখন আমি রান্না করতে গিয়েছিলাম তখনও কিন্তু এই রান্নাটা আমি একেবারেই জানতাম না। আম্মু পাশ থেকে দাঁড়িয়েছিল, আম্মু যেভাবে যেভাবে বলছে আমি কিন্তু ঠিক সেভাবেই রান্না করেছি। এই তো কচু শাকগুলো কিন্তু আম্মু কেটে ধুয়ে রেখেছিল, তারপরে এগুলো একটু পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখেন এগুলো কিন্তু পানির মধ্যে একদম যতটুকু পানি দিতে হবে ততটুকু পানি কিন্তু শুকিয়ে ফেলতে হবে। তারপরে কিন্তু এটা একদম থেতলিয়ে নিতে হবে, থেতলিয়ে তারপরে কিন্তু এটা আমি সাইডে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে আমি কিছুটা তেল দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ ভাজাভাজি করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা কিছুটা। তারপরে কিন্তু আমি এখানে কিছুটা মানে একটু পানি দিয়েছি। তারপরে হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিব, মানে গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি এখানে কিছুটা কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম। তারপরে কিন্তু সেই কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিয়েছি। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে ইলিশ মাছের যেই মাথাগুলো ওগুলো আমি কেটে রেখেছিলাম, তারপরে কানসা ওইগুলো দিয়ে দিয়েছি। ওইগুলো যখন কষানো হয়ে যাবে তারপরে কচু শাকগুলো যে আমি একদম সিদ্ধ করে রেখেছিলাম, মানে থেতলিয়ে রেখেছিলাম, ওইগুলো কিন্তু আমি এই কানসার সাথে দিয়ে দিলাম। তারপরে কিন্তু সব কিছু একসাথে আমি এগুলো কষিয়ে নিয়েছি। তারপর একটা তেলের কড়াইয়ের মধ্যে এটা জাস্ট ভাজা ভাজা করব। আম্মু কিন্তু প্রত্যেক স্টেপ, মানে প্রত্যেকটা স্টেপ বলে বলে দিচ্ছিল। তারপরে এই তো আর কিন্তু কিছুই না, এখানে জাস্ট হচ্ছে তেলের কড়াইয়ের মধ্যে এটা ভাজা ভাজা করে নেব। সত্যি বলতেছি এটা অনেক মজা ছিল। এটা যারা যারা খেয়েছেন তারা অবভিয়াসলি কমেন্ট করে বলে যাবেন যেটা আপনাদের কাছে কেমন লাগে।